হে গাইস, আজকে আমি এক জায়গায় গেছিলাম। চলো দেখি কোথায় গেছিলাম। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেখানে লোকেরা এই জায়গাটা ভালোই চিনবে, সো কমেন্ট করে আমাকে জানিও যে এই জায়গাটা কোন জায়গা। আর দেখো সানসেটটা এত সুন্দর ছিল, আর এটা একদম পুরো হাইওয়ের ওপরে ছিলাম আমরা, যার জন্য মানে আরও এত সুন্দর দেখতে লাগছিল। তো যেতে যেতে হঠাৎ কি মনে হলো, আমার ভাই আমাকে বলছে যে জানিস আম্বানি কেন এত বড় লোক। দিয়ে আমি বললাম হ্যাঁ, এত বিজনেস করছে তো বড় লোক তো হবেই। তখন বলছে না, এটা অরিজিনাল কারণ না, বিজনেস করার জন্য টাকাটা কোথায় পেলো। আমি বললাম সেটাও বিজনেস করে করেই পেয়েছে। দিয়ে পরে আমাকে বলছে না রে বাবা, এটা কারণ নয়। দিয়ে বললাম আচ্ছা তাহলে কী কারণ আমাকে বল। তুই তখন বলছে ওর একটা মেয়ে আছে না, মেয়েটা হচ্ছে আমার সাথে রিলেশন ছিল, দিয়ে রিলেশন ছিল তো আমার থেকেও সব টাকা পয়সা নিয়ে নিয়েছিল, দিয়ে ওর নিয়ে বড়লোক হয়ে গেল, তারপর আমার সাথে ব্রেকআপ করে নিল, এখন ওই টাকায় ওটা অ্যাশ করছে। আলাম বাহ ভাই বাহ, এত সুন্দর বুদ্ধি মানে কোথা দিয়ে পাস তুই। দিয়ে এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল ওখানে। আর ও সত্যি মানে কি বলবো আর ওকে, ছাড়ো বাদ দাও। আর এইখানে আমরা এসছি, দেখো কোথায় এসছি, আর এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর জল এখানে। তারপরে এখানে সাইডে একটা জায়গায় কাজ হচ্ছিল, তো আমাকে ও বলছে এখানে যখন এসছিস তাহলে কাজটাও দেখা, আমাদের গভর্নমেন্ট আমাদের মেনটেনেন্স করাচ্ছে, সেই কাজগুলোও দেখা। তো দেখবে একটু পরে সেখানে কাজটাও, দেখো এখানে কাজ চলছিল সেটাও দেখে ওই ভিডিও করেছে। বললাম চলো ঠিক আছে, এটাও দিয়েই দিই। দেন এবার এখানে এত দূরে এসছি, মানে আমার বাড়ি থেকে একটু অনেকটাই দূর এটা। তো বলছে এত দূরে এসছি যখন, এবার তো তাহলে কিছু একটা তো করতে হবে এখানে। দিয়ে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কী করবি বল। দিয়ে বলছে তুই ঝাঁপ ঝাঁপ দিয়ে দে জলে, তো একদম নিউজ হয়ে যাবে। দিয়ে এইসব মানে আবোল তাবোল আর বক বক। তারপরে মানে ওটা ছিল আর কি পিছন দিকটা যেখানে মেনটেন্যান্স হচ্ছিলো। দিয়ে আমরা একটু সাইডের দিকে গেছিলাম, দেখো সাইডের দিকের ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে। আর তখন মানে হালকা জাস্ট জল ছেড়েছিল, সো জলের ফ্লোটা ছিল, আর একদম পিঙ্কিশ স্কাই, মানে জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। বাট মানে আমাদের ইচ্ছা ছিল একটু বোটিং করার, বাট সন্ধে সন্ধে হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই। আর সন্ধে হয়ে গেলে ওরা বোটাররা অ্যালাউ করে না জলে যাওয়াটা, তো তার জন্য আমরা যেতে পারিনি। ঠিক আছে, নো প্রবলেম, নেক্সট টাইম দেখবো। তো এবার এত দূরে এসেছি যখন একটু কিছু খেতে তো হবে। তো এখানে একটা, আগেও আমরা এসেছিলাম এখানে, তো এখানে একটা ফুচকা খুব সুন্দর বানায়, তো সেই ফুচকাটা খাই। আর খেতে খেতেই আমরা দেখি কি এখানে একটা ঠাকুরের বিসর্জন হচ্ছিলো। তো কী ঠাকুর এতটা দূর থেকে আমরা বুঝতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। ঠাকুরের বিসর্জন দেখে আবার একটা অন্য দোকানে চলে যাই, সেখানে আমরা খাই হচ্ছে ফ্রাইড কুরকুরে মোমো, যেটা খেতে ঠিকঠাক ছিল, মানে খুব যে একবারে খাস বলবো তা নয়। আর ছিল স্টিম মোমো, স্টিম মোমোটাও ঠিকঠাকই ছিল, মানে দুটো অ্যাভারেজ ছিল। স্যুপটাও ঠিকঠাকই ছিল। বাট তারপরে যেটা খেয়েছিলাম চিকেন ললিপপ, ওটা জাস্ট দারুণ ছিল খেতে। মানে পেটটা পুরো ফুল হয়ে গেছিলো, বাট আমাদের ইচ্ছে ছিল আর এক পিস করে খাওয়ার, বাট পেট ফুলের কারণে আমরা খেতে পারিনি। তো ঠিক আছে, এইখানে তারপরে স্যুপও দিয়েছিলো এর সাথে, স্যুপটাও ভালোই ছিল খেতে।